জেনে দেখবেন এই দুনিয়ায় যার বাবা নেই মা নেই তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নেই। আমি কীর্তন করি, চারিদিকে কীর্তন করি, কিন্তু আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা কষ্ট আছে। আমি যখন বড় ছোট না, আমার বাবা মরে গেল, তার 5 বছর পরে মাও মরে গেল। ঘরে আমার বাবাও নেই আর মাও নেই। বাবা মা অমূল্য সম্পদ। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, চলে গেলে অভাবগুলো বোঝা যায়, চলে গেলে বোঝা যায়। আমরা গোপাল 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 বলে 3 টাইম গোপালকে সেবা দিয়ে থাকি, কিন্তু ঘরের গোপালকে চিনতে পারি না। অনেকে দেখবেন বাবা মাকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় গিয়ে হরি হরি করছে ভগবানকে পাবে বলে। আমি বলি পাবে না গো, ভগবানকে পাবে না। ঘরে তোমার দুটো ভগবান আছে, তাদের ঘরে সেবা যত্ন করলে তোমাদের গয়া কাশী মথুরা যেতে হয় না। ঘরে দুটো ভগবানকে সেবা যত্ন করো না, দেখবে ওই বৃন্দাবনের ভগবান তোমার ঘরে ছুটে আসবে। আর ওই বাবা মাকে কাঁদিয়ে তুমি চারিদিকে ছুটে বেড়াও না কেন, ভগবান কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। কারণ এই পৃথিবীতে একজন মা যেটা পারবে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এই পৃথিবীতে বাবা যেটা পারে, সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ করতে পারবে না। বাবা মা ছেলেদের কোনোদিন অমঙ্গল চায়নি, সারাটা জীবন মঙ্গল চেয়েছে, সারাটা জীবন মঙ্গল চেয়েছে। ছেলের পেটের যন্ত্রণা উঠেছে, অসহ্য যন্ত্রণা। বুড়ি মাটা ছুটে গেছে, ও মা বাবা, বাবারে তোর কি হয়েছে বললো, তোর পেটের যন্ত্রণা আছে, কি করবো আমি এখন, কি করবো? ছেলে বলছে তোমার নোংরা হাত, গায়ে হাত দেবে না। তাছাড়া তুমি এলে কেন, তোমার বৌমা তো আছে। বৌমা এসে বলে উঠলো আপনার নোংরা হাত, আপনি সরে যান। মা তো সরে গেল। গেল কোথায় জানেন? মা কালীর মন্দিরে গেছে। মা কালীর মন্দিরে গিয়ে বলছে মা রে, তুইও তো মা, আমিও তো মা, আমার ছেলের পেটের যন্ত্রণা হচ্ছে, আমার ছেলের পেটের যন্ত্রণাটা তুই আমাকে দিয়ে দে না, আর আমার সুস্থ শরীরটা আমার ছেলেকে দিয়ে দে না, আমি সহ্য করতে পারিনি। তোর চরণে আমি মানত করে যাচ্ছি মা, তোর চরণের ফুল নিয়ে আমার ছেলের শরীরে আমি ছড়িয়ে দেবো। ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে আমি আমার বুকে রক্ত দিয়ে তোর মানত আমি পূর্ণ করে যাব। বলো কে করবে? একমাত্র মা পারে বুকে রক্ত দিয়ে হলেও মানত পূর্ণ করে। সেই মা, মা কালীর চরণের ফুল নিয়ে ছেলের শরীরে ছড়িয়ে দিল, ছড়িয়ে দিল। ছেলে ভালো হলো। স্ত্রী ভাবলো ডাক্তার দেখিয়েছি তাই ছেলে ভালো হলো। মা ভাবলো মানত করেছি তাই ছেলে ভালো হলো। স্ত্রী কি করলো? ডাক্তারকে 500 টাকা দিল, আর মা রাত্রিকালে গিয়ে মা কালীর চরণে বুকে রক্ত দিয়ে, হরি বল হরি বল। সেই মা আজকে মাতৃ চলে গেল, কি করবো? বাবাকে ডাকিয়ে, বাবা এই ভালো ছিল, এই চলে গেল। তাই বাংলাদেশের এক কবি, যার নাম ছিল লালন ফকির, মানুষের এই যে মাথা থেকে পা পর্যন্ত এ শরীরের মূল্য নয়, শরীরের ভেতরে একটা পাখি বসে আছে, যে কান পাতলে তোমাকে ডিপ 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 করে শব্দ দিচ্ছে। যে পাখি, তুমি কান পাতবে সেদিকে তোমাকে শব্দ দিচ্ছে। ওই পাখি তোমাকে বারবার বলে দিচ্ছে আমি আছি, তোরা আছিস, আমি আছি, তোরা আছিস, আমি চলে গেলে তোরাও থাকবি। তাই বাংলাদেশের কবি লালন ফকির ওই পাখির উদ্দেশ্যে তিনি একটা গান বেঁধেছিলেন। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখিকে মেনে
পাখি কেমনে আসে ও যে কাঁচার ভিতর অচেনে পাখি পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে আমি ধরতে চাইলে মন বেরি ধরতে চাইলে কমিয়ে দাও আমি ধরতে চাইলে মন বেরি ধরতে চাইলে আমি দিতাম পাখির পায় কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে মনে তুই রইলি খাঁচারি আসে খাঁচারে তো খাঁচা বাসে মন তুই রইলি খাঁচারিয়া আর খাঁচার তো খাঁচা বাসে আমাদের একদিন খাঁচা যাবে খসে এই একদিন খাঁচা ও যে লালো ভেবে কয়, কেমনে আছে খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে আমি ধরতে চাইলে মন বেরি ধরতে চাইলে আমি দিতাম পাখির পায় রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতা রানী ছিল দেখো লঙ্কা রাজা রাবণ তারে হরণ করে নিয়ে গেল বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই সন্ন্যাসে চলে গেল আমাদের আছে পোষা পাখি এ পাখি নিজের তো নয় গো নিজের তাই পাখি তো ধরা মানে না তনয় গো
পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। হরি বল হরি বল একদিন আমাদের পাখি চলে যাবে ও যে কোন জানার দেশে। কোনা জানার দেশে যেদিন পাখি তোমার চলে যাবে সেদিন কি তো আর হরি নাম শোনা। হরি বল হরি বল তাই হে ভক্তমণ্ডলী, সেই পাখি যখন এখনো আছে, পাখি চলে গেলে বলবে মরা, কিন্তু পাখি যখন আছে আমরা জীবিত। আরে যতদিনই জীবিত থাকবো, তোমার ছেলের জন্য করেছো, মেয়ের জন্য করেছো, আত্মীয় স্বজনের জন্য করেছো, কিন্তু সকাল সন্ধে এই পাখিটার জন্যও করো। সেটা কি করবে? কথা বলিতে, মরণে জাগরণে পথ চলিতে, হাত দিতে দিতে, বাসন মাজতে মাজতে, মনে মনে শুধু হরি নাম করো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরে। ও হরে ও হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিয়ে রাধা মাধব কি জয়। এখন মেয়েটাকে নিয়ে করব কি? মা তো চলে গেল, এর 5 বছরের মেয়েকে ঘরে রাখি কি করে বলো তো? কারণ বিপদ যখন আসে, কোন দিকে দিয়ে বিপদ আসে কেউ জানে না, তাই তো মার দিকে নিয়ে জমিদারের কাছে এসেছে। জমিদার বাবু, আমি মন্দিরে পূজা করতাম, তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু নিতাম, কিন্তু এখন মন্দিরে পূজা করব, আপনার কাছ থেকে কিছু নেব না। আরে দয়া নিবি না কেন? প্রয়োজন আর নেই। প্রয়োজন নেই মানে সংসারেই তো আর কেউ নেই। ছিলাম আমার স্ত্রী, ছিলাম আমার একটি মেয়ে, ছিলাম আমি তো মন্দিরেই চলে যাই। কিছু নিতাম শুধু স্ত্রী আর মেয়ের মুখে অন্ন দেওয়ার জন্য। স্ত্রী যখন মরে গেল, এই বাচ্চা মেয়েটা কি আর কি করবে? তাই টাকা পয়সা দিতে হবে না, আমি একটা জিনিস আপনাকে দেব, আপনি রাখবেন। তুই কি দিবি? আমার মেয়েটাকে আপনি নেবেন। হরি বল হরি বল। মা মারা মেয়েটাকে নিন না, এ দুনিয়ার আর কেউ নেই। এ আমার বড় দুঃখী মেয়ে গো, বড় দুঃখী মেয়ে। এর মা একে খুব ভালোবাসতো, এখন একে দেওয়ার মতো কেউ নেই। আমি তো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণদের সবাই প্রণাম করে, ব্রাহ্মণ কোনোদিন প্রণাম করে না। আজকে আমি ব্রাহ্মণ হয়ে আপনার চরণে প্রণাম করছি, আমার মেয়েটাকে আপনি নিন না, ভিক্ষা নিন। হরি বল হরি বল। জমিদারের স্ত্রী অহল্যা ছুটে এসেছে, দেখো যে জমিদার, সেই জন্য বলে জীবনে কর্ম করো। ওই কে তালি দিচ্ছে? জীবনে কর্ম করো, সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট।
চলার পথটাকে সৎ করো, কারণ ভগবান নিজের মুখে বলে গেছে সত্যমে জয়তে। সৎ পথে থাকলে হয়তো খাবারের কষ্ট হবে। তোমার স্ত্রীকে তুমি দামি দামি শাড়ি কিনে দিতে পারবে না, তোমার ছেলে মেয়ের জন্য প্রত্যেকদিন রাজভোগ রাজমিষ্টি আনতে পারবে না, কিন্তু মার্কেটে তুমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। কেন? কারণ তুমি চুরি করোনি, ডাকাতি করোনি, মানুষ খুন করোনি, লোক ঠকাওনি। তুমি 200-500 টাকা উপায় করো, সেটা মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে। তাই এই সৎ পথে থাকলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তোমার পাশে না থাকলেও জানবে ভগবান তোমার কাছে চিরদিন চিরকাল থাকবেই থাকবে। তাই বলেছে সত্যমে জয়তে। ভগবান নিজের মুখে বলেছে, যুধিষ্ঠিরকে বলেছিল, যুধিষ্ঠির সত্যমে জয়তে, সত্যের পথকে অবলম্বন করো। সত্যের পথে যদি থাকো তাহলে ওরা 100 ভাই, তোমরা 5 ভাই, কিন্তু 100 ভাই কেন, সমগ্র পৃথিবী যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার পাশে থাকবো। আর আমি যদি তোমার পাশে থাকি তাহলে সমগ্র পৃথিবীকে আমি একাই হেলিয়ে দিতে পারবো। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে, তাই মানুষকে কর্ম করো, ফলের আশা করো না। কারণ ফল তুমি পারো না, ফল দান করে ভগবান। তুমি জমি চাষ করতে পারো, সেই জমিতে সার দিতে পারো, ফল দিতে পারো, বীজ দিতে পারো, বেড়া দিতে পারো, সবকিছু তুমি করতে পারো, কিন্তু ফল তোমার ইচ্ছায় ধরে না, ফল ধরে ভগবানের ইচ্ছায়। তাই দেখেছ তো, গ্রামের মধ্যে একটা মন্দির করতে বলেছিলাম, তুমি ছেলে 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 বলে পাগল হয়েছিলে, কিন্তু কোনোদিন ভাবতেও পারোনি যে ছেলে একদিন তোমার কাছে আসবে। ছেলে না আসুক, মেয়ে হয়েও তো এসেছে তোমার কাছে। এটা তোমার সুন্দর কর্মের ফল। তুমি হাজার হাজার মানুষের মঙ্গল কামনার জন্য মন্দির করেছো, আর শিবজি দেখো না, আমাকে কেউ আর আটকুড়ো বলবে না, কেউ আর বাঁজাও বলবে না, কারণ আমার পেটে সন্তান না হলেও রক্ত মাংসের সন্তান আজকে আমার ঘরে। হরি বল, হরি বল। মাদ্রি, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি, তুই আমার মেয়ে হয়ে থাকবি। জমিদার বলল, স্ত্রী যখন নিয়েছে মেয়ে করে, আমাকেও তুই বাবা বলে ডাকবি, আমি তোর বাবা, এটা তোর মা। তাহলে মাদ্রির ঠাঁই হলো কোথায়? জমিদারের বাড়িতে। কিন্তু দেখবেন নিজের মা আর সৎ মা দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়। নিজের মা নিজের মা, সৎ মা সৎ মা। নিজের মা যখন মরে যায়, তখন সেই স্বামী আর একটা বিয়ে করলো। বিয়ের পরে দেখবেন সেই মেয়েটাকে খুব ভালোবাসলো, কিন্তু নিজের যখন একটা সন্তান এসে গেল, তখন দেখবেন নিজের ছেলেটা ছেলে হলো, এটা একটু দূরে সরে। তাই মাতৃর মা মাতৃকে যেভাবে ভালোবাসতো, অহল্যার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু টাকা পয়সা দিলেই তো আর মেয়ের মন পাওয়া যায় না। না, মেয়ের মন পেতে গেলে তাকে সেই ভালোবাসা দিতে। জমিদার বুঝে নিল যে এই মেয়েটাকে সবকিছু দেয়া না যায়, কিন্তু মা মরে গেছে, সেই মায়ের কথা এখনো বলতে পারেনি। মাদ্রি, বাবা চ, তুই মন্দিরে থাকবি তোর বাবার কাছে, কারণ তুই জমিদারের সবকিছু আছে, তোর মন ভরছে না, আমার মন বলছে তোর বাবার কাছে থাকলেই ভালো হবে। জমিদার নিজে 5 বছরের মেয়েকে, মাদ্রিকে মন্দিরে নিয়ে আসছে। দয়া, হ্যাঁ জমিদার বাবু, এই মেয়ে তোর কাছে রইল, এ মেয়ে মন্দিরেই থাক। জানিস দয়া, মন্দিরে থাকলেই ভালো হবে। হ্যাঁ আমি তো আছি, ও মন্দিরে থাকুক না। আচ্ছা তাই হবে। এবার মাদ্রি এসেছে মন্দিরে, এবার মন্দিরে শিবের পুজো করে। দয়া বলে, কেন শোন, তুই মন্দিরের ভেতরে ঢুকবি না। কেন? মন্দিরের ভেতরে কি আছে আমি দেখবো না? দেখবি, কিন্তু যতক্ষণ পুজো চলবে ততক্ষণ তুই বাইরে থাকবি। কেন? আমি সেই সময় থাকবো। বল, তুই কি করে করবি? এই যে পুজো, এগুলো ভক্তি করে করতে হয়, কারণ এদিকে
নালে ওই ভক্তি নেই আর শুধু ঠাকুরকে দিয়েই যাব, ও কোনোদিন ঠাকুরের কৃপা হবে না। তাহলে পুজোটা ভক্তি করে করব। তুই বাইরে থাকবি আর এক কাজ করবি, আমি যে পুজোর মন্ত্র পড়ব তুই সেই মন্ত্র শুনে শুনে মুখস্থ করবি, ঠিক আছে? মাদ্রি বলে তাই হবে। এবারে দয়া শঙ্কর ভেতরে প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, আসন পেতেছে, এবারে পুজোর মন্ত্র পড়ছে, শিব মন্ত্র কি। কিন্তু আজ পর্যন্ত বলতে পারবেন যে কোনো মন্ত্র বাংলাতে আছে? কোন মন্ত্র কিন্তু কোনোদিন বাংলাতে নেই। যা মন্ত্র সংস্কৃত মন্ত্র, তাই তো? সংস্কৃত মন্ত্র, কোন মন্ত্র বাংলাতে নেই। আর বাংলাতে মন্ত্র নেই বলি ওরা যেটা চায় আমরা সেটাই দিয়ে দিই, আমাদের কিছু করার নেই, তাই না? নালে মা কালীর পুজো হবে, শাড়ি দিতে হবে। হ্যাঁ গো, মা কালী শাড়ি পরে, সে তো উলঙ্গ কালী, তবু শাড়ি দিতে হচ্ছে, বলে মন্ত্রে লেখা আছে আমরা দিয়ে দিই কি। এবার বলুন তো, শিবের জন্য ধুতি লাগে, শিব ধুতি পরে না বাগঝাল পরে? তার যার জন্য ধুতি, হ্যাঁ গো সে তো বাগঝাল পরে, তাহলে ধুতি কেন? বলে মন্ত্রে লেখা আছে। শিয়াল যে গামছা পরে বাপের জন্মে শুনি, শিয়ালের জন্য গামছা লাগে তো, তো যাই হোক এগুলো লাগে, এগুলো দিয়ে থাকে। তাহলে মাদ্রিয়ের মন্ত্রের কি বুঝবে? সংস্কৃত শিব মন্ত্র মন্ত্রের কি বুঝবে? এ মাদ্রি, ওদিকে পুজো চলছে, মাদ্রি বাইরেটাই কি করছে জানেন? এ হাতে তালি দিয়ে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। একবার রাধা রানীর সঙ্গে কানেকশন জুড়ে নিয়ে যায়, তাহলে তাহলে সবাই মিলে তালি দিতে। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। নন্দ দুলা রোজে রোগো, মনিটা চলে ও নন্দ দুলা রোজের গোপাল। নন্দ দুলা রোজে রোগো নন্দ দুলাল
গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা 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 প্রেম এসে বলো রাধে রাধে এটা মুখে বলা যাবে মুখ ব্যথা হবে না তো বাবা খুবই ভালো লাগছে হ্যাঁ প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না আপনারা বলুন হ্যাঁ কি প্রেম এসে বলো রাধে রাধে বলছে না আধে আধে বলছে রাধে রাধে হ্যাঁ প্রেম এসে বলো भाव से बोलो मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो आग में बोलो রাধে রাধে सामने बोलो রাধে রাধে पीछने बोलो রাধে রাধে दाएं बोलो রাধে রাধে बाएं बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে आप से बोलो রাধে রাধে हाथ तुले রাধে রাধে তো ভয় লেগে যাবে উঠবে একবার হাত ওপরে सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया ए दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया ए दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया ए दीवानी राधा रानी आपकी ओ सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की পুজো হয়ে গেল কি